আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খালাজাদে বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকের আমি এমন একটি টোটকা নিয়ে এসেছি শুধুমাত্র সাহসী মানুষের জন্য। কোনো বিত ব্যক্তির জন্য নয়, কেবল সাহসী মানুষের জন্য আজকের যেটি আমি টোটকা নিয়ে এসেছি। যদি আপনার বুকে সাহস থাকে তাহলে এই কাজটি করবেন। আজকের যেটি টোটকা নিয়ে এসেছি। তো আজকে যেটি নিয়ে এসেছি শ্মশানের জিন সাধনা। এমন মারাত্মক সাধনা যদি করতে পারেন, যদি বুকে সাহস থাকে তাহলে এই কাজটি করতে যাবেন। আমি প্রথমে বলে দেই, গুরুর অনুমতি নিয়ে কাজে যাবেন, নাহলে মারাত্মক বিপদে পড়বেন আপনারা গুরুর অনুমতি নিয়ে এই কাজে যাবেন। তো আমি যদি আপনাদের সাহস থাকে তাহলে এই সাধনে যাবেন, কিন্তু একলা যাইতে হবে এবং গুরুর অনুমতি নিয়ে যাইতে হবে। তো এই সাধনাটি করতে হলে আমি প্রথমে বলে দেব, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমে কি করতে হবে, কোনো দোকানে যাবেন, যেই দোকানে মুরগি বেচা কিনা হয় সেই দোকানে যাবেন, গিয়ে প্রথম মুরগিটি আপনারা কিনে আনবেন। প্রথম যেইটি মুরগি বেচা হয় সেইটি আপনারা কিনে আনবেন, কিন্তু প্রথম বনি করে আপনারা এই মুরগিটি কিনে আনতে হবে। তারপর ওই মুরগিটি এনে আপনারা ওকে কাটতে পারবেন না, আমি বলে দেব সঠিক হিসাবে আপনারা করবেন। তারপরে ওই মুরগিটি এনে আপনারা ঘরে রাখবেন। তারপরে আপনারা নিয়ে আসতে হবে মদ। যে কোনো দোকান থেকে যেই সময় মনে চায় আপনার, সেই সময় গিয়ে আনবে মদ। তো মদ এবং মুরগি জোগাড় করে নিলেন। তারপরে আপনারা আটা লাগবে, তারপরে এই 3 জিনিস হলে হয়ে যাবে: মুরগি এবং মদ এবং আটা। যেইটি সবাই খায় আটা, সেই আটাটি লাগবে। তারপরে ওই 3 জিনিস মিলিয়ে শ্মশানে যাইতে হবে। যেইটি মুরগি নিয়ে এসেছেন সেই মুরগিটি কিন্তু জবাই করতে পারবেন না, সেই মুরগিটি আপনারা মারতে হবে। আপনারা যেই বস্তু দিয়ে হোক মারতে হবে, জবাই করে না। গলা কাটতে পারবেন না, আপনারা সেই মুরগিটি মারতে হবে। তারপরে সেই মুরগিটি মারার পরে আপনারা এমনভাবে বাকল চুলিয়ে নেবেন। বাকল চুলিয়ে নেওয়ার পরে শ্মশানে নিয়ে যাবেন। মদ এবং মুরগি এবং আপনারা আটা, তো এই 3 জিনিস নিয়ে শ্মশানে গেলেন। তারপরে ওই জায়গায় গিয়ে, যেই জায়গায় চিতা জ্বালানো হয়েছে, আপনারা গিয়ে তো গেলেই বুঝতে পারবেন কোন জায়গায় চিতা জ্বালানো হয়েছে। তারপরে মরা যেই জায়গায় জ্বালানো হয়েছে সেই জায়গায় গিয়ে আপনারা আগুন ধরাবেন। আগুন ধরানোর পরে আপনারা সেই জায়গায় আগুন ধরানোর পরে ওই মুরগিটি সেই জায়গায় জ্বালাইতে হবে, পুড়তে হবে। পোড়ার পরে সেই মুরগিটি পোড়া হওয়ার পরে আপনারা আপনার কাছে রাখবেন। তারপরে ওই আটা যেটি নিয়ে এসেছেন ওইটি মদ এবং পানির দ্বারা খাই বানিয়ে রুটির মতো তৈরি করে নেবেন। তারপরে ওই জায়গায় আপনারা মরার কুলি এটা লাগবে, মরার মাথা একটা লাগবে। তারপর ওই মরার মাথার উপর রুটি তৈরি করতে হবে। তৈরি করার পরে ওই রুটি তৈরি করার সাথে সাথে শ্মশানের জিন আপনার সাথে হাজির হয়ে কথা বলা শুরু করে দেবে। আপনারা ওই জায়গায় গিয়ে যেই সময় মুরগিটি পুড়বেন ওই সময় যাতে গন্ধ বের হয় ওই মুরগি থেকে, তারপরে মদের ডিবি খুলবেন। তারপরে দেখবেন শ্মশানের জিন আপনার সম্মুখে হাজির হয়ে গিয়েছে। সবগুলো জিন আপনার কাছাকাছি হয়ে যাবে, একের পর আরেক এমনভাবে একটি একটি করে জিন চলে আসবে। আপনাকে বলবে খাবার দে এবং কাজ করা, এমন হিসাবে বলবে। আপনি কিন্তু খাবার দেবেন না, আপনি তৈরি করতে থাকবেন রুটি। তারপরে ওই আগুনে রুটি পুড়েন। তারপরে কয়েকটি তৈরি করার পরে ওই শ্মশানের জিনের বাসা চলে আসবে। তারপরে সে এসে আপনাকে খাবার চাইবে না এবং খাবার বলবে না। সে আপনাকে এসে বলবে, এইখানে কি করছিস? তো আপনি কিছুই বলবেন না, আপনি শুধুমাত্র তৈরি করতে থাকবেন। কিছুই বলতে হবে না, আপনি শুধুমাত্র তৈরি করতে থাকুন ওই রুটি। তারপরে দেখবেন ওই শ্মশানের জিনের যেইটি গুরু, সে আপনাকে বলবে, লিপসা সামলাইতে না পেরে সে আপনাকে বলবে খাবার দেওয়ার জন্য। তো আপনি এমনভাবে খাবার দেবেন না, আপনি তার কাছে কিছুই চাবেন। আপনি যদি চান তার জিনের, যদি নিচের জিনগুলোকে আপনি চান যদি গুলাম বানাতে, তো তাকে খাবার দিয়ে ওইগুলোকে গুলাম বানাতে পারবে। তো আপনি যদি এমন মারাত্মক সাধনা করতে যান তাহলে শরীর এমনভাবে পাওয়ারফুলভাবে বন্ধ করে যেতে হবে, নাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। তো গুরুর অনুমতি নিয়ে এই কাজে যাবেন, তারপরে ফল পাবেন।
এবং শরীর ভালো করে বন্ধ করে যাবেন। তো এই কাজটি করার আমি বলে দিচ্ছি, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। শ্মশানে গিয়ে ৩ জিনিস নিয়ে যাবেন, রুটি, মদ এবং ও মুরগি। তারপরে ওই কুলিয়াটা মরার কুলিয়াটা জোগাড় করতে হইবে মাথা, ওই মাথার মধ্যে রুটি তৈরি করতে হবে। তারপরে দেখবেন জিনের সবগুলো আপনার কাছে চলে আসবে, শ্মশানের জিন। তারপরে কাউকে তো আপনি খাবার দেবেন না, ওই জিনের গুরুকে খাবার ওই প্রথমে ওই জিনের গুরু এসে আপনার কাছে খাবার চাইবে না, আপনার কাছে শুধু বলবে এইখানে কি করছিস। তো আপনি কিছুই বলবেন না, তৈরি করতে যান। তো আপনার কাছে এমন খাবার তো দেখে ওই লিপসা সামলাইতে না পেরে আপনাকে বলবে খাবার দে এবং কি কাজে এসেছিস আমাকে বল। তো আপনি তাকে খাবার প্রথমে দেবেন না, তাকে প্রথমে বলবেন আমার জিন কয়টি জিন লাগে তাকে বলবেন। সে আপনাকে জিন গুলাম বানিয়ে দেবে আপনাকে। আপনার জিন গুলাম হয়ে যাবে। তাকে খাবার দিবেন, নিচের জিন আপনার গুলাম। তো করতে পারবেন, এই বিদ্যাটি অনেক মারাত্মক বিদ্যা। আপনি ভেবেচিন্তে করবেন এবং গুরুর অনুমতি নিয়ে করতে যাবেন। এমন বিদ্যা ইউটিউবে কখনো দেওয়া হয় না, আমি প্রথম দিয়েছি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে এই কাজটি করবেন, কিন্তু বুঝে শুনে করবেন। আমার ভিডিওটি যদি বুঝেন না তাহলে প্রথম থেকে আমার ভিডিওটি দেখে এই কাজে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকু। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম। তো সবাই ভালো থাকবেন।